আসসালামু আলাইকুম। এখানে আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে আমি মাছ রান্না করেছি। কিভাবে মাছ রান্না করলাম তোমরা দেখো। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা বেটে নিব। এখানে আমি 4 পিস মাছ, একটা মাছের মাথা আছে অর্ধেকটা, এগুলো রান্না করব। মশলাটাকে বেটে নেব আমি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা। এখানে আলু নিয়েছি, বরবটি নিয়েছি আর 2টো টমেটো। এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি আমি। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা মটর কড়াইগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। মশলা করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। টমেটোগুলো কেটে নিয়েছি আমি। এগুলো খরগোশকে দিব আমি, মটরশুঁটির ছোকাগুলো। গ্যাসটাতে কড়াই চাপিয়ে দিলাম। মটরশুঁটিতে কী কী উপকার আছে আজকে আমি বলবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গরম হয়ে গেছে তেলটা। তো কাঁচা মটর কলাইয়ে কী কী উপকার আছে আজকে আমি বলবো। কাঁচা মটর কলাই খেতে অত সুস্বাদু না, কিন্তু তরকারিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাঁচা মটর কলাই হাড় শক্ত হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয়। দেখো মাছগুলো আমার মানে 1 পিস লাগা হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। আর একটু লাল লাল করব। দেখো দেখো ভাজানো হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ওই তেলেই আমি কিন্তু আলু, কাঁচা মটর কলাইগুলো ভেজে নিব। কাঁচা মটর কলাই একটা মানে কি ওজন কমাতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, অনেক কিছু উপকার আছে। আমি তো বলেই দিলাম কি কি উপকার আছে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একটু ভেজে নেব, একটু অল্প। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার আমি দিব, লবণ দিব, হলুদ গুঁড়ো দিব। এভাবে কষিয়ে নিব আমি। গ্যাসটাকে কমিয়ে দেবো, কারণ যে কমিয়ে ভালোভাবে কষাবো আমি। এবার টমেটোগুলো দিয়ে দিব। মানে একসঙ্গে কষাবো সব, ঠিক আছে? তো দেখতে থাকো কীরকম রান্না করছি আমি। এবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। দেখেন 1 মিনিট পর ফিরে আসলাম। তো টমেটোগুলো অনেকটা গলে গেছে আমার, আর একটু কষাবো।
কষাতে কষাতে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দিব না। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢেকে দিলাম। আর বলক চলে এসছে আমার। এভাবে রান্না করে দেখবেন, তরকারিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর কাঁচা মটর কলাই গুণাগুণ তো আমি বলে দিলাম, কত উপকার আছে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, হাড় শক্ত হবে, ওজন কমাতে সাহায্য করবে। এখন শীতের সিজনেই পাওয়া যায় কাঁচা মটর কলাই। এখানে ধনে পাতাগুলো আমি আগেই দিয়ে দিলাম মাছ দেওয়ার আগে, কারণ ধনে পাতাগুলো এখন বয়স হয়ে গেছে তো, ওই জন্য আগেই দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে তারপরে আমি মাছগুলো দেবো। একটু ঢেকে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। ঢেকে দিলাম একটু। দেখেন কালারটা কীরকম লাগছে। গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার হয়ে গেছে রান্নাটা। একটু ঢেকে দিলাম, দমে দিয়ে দিলাম। দেখেন কীরকম লাগছে মাছের তরকারিটা। খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, কি বলবো। কাঁচা মটর কলাই তো দিয়ে রান্না করবেন কি না, দারুণ লাগবে খেতে।